জন্য জান্নাতের বাজারে পাঠাইছে, মার্কেটে পাঠাইছে। ফাতিমারে আমার নবী কয় তাড়াতাড়ি পরনে পোশাক পইরা যাও। ও ফাতিমা, তোমার বান্ধবীর বিয়ের ভিতর তুমি যাইবা, তাতে কোনো সমস্যা নাই। এইবার ফাতিমা যখন পোশাক পইরা রওনা দিছে রে ভাই, বান্ধবীর বিয়ের ভিতরে যাইয়া আরে দেখে শত শত মহিলা হাজির হইছে রে, রঙ বেরঙের পোশাক লাগাইছে। ফাতিমা যাই পোশাক পইরা ওই বিয়ের মজলিসের ভিতরে ঢুকছে রে। ফাতিমা তাকায়া দেখে যতগুলো মানুষ আইছে সবগুলো মহিলারা ফাতিমার দিকে তাকায়া তাকায়া ফুসফুস করে, জীবনে কত কাপড় দেখিলাম, জীবনে কত কাপড় দেখলাম, পোশাক দেখলাম, এরকম পোশাক তো দেখি নাই। সবগুলো মহিলারা একজন আর একজনের কাছে কয় কোনটা কন্যা, কোনটা মেয়ে, কোনটা কে, আমি তো বুঝি না। এই মেয়েটাকে ফাতিমার দেখা সবাই আলোচনা করে রে, সবাই বলে আজকে যার বিয়া হইব তার বান্ধবী এটা হলো ফাতিমা। সব মহিলারা কয় এত সুন্দর জামা কই পাইলা? ফাতিমা কয় এই বাজার তোমরা জানো না, এটা হলো জান্নাতের বাজার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন কোটিপতির স্ত্রী এই হুদির বউ দাঁড়ায়া কই ফাতিমা রে, এই বাজারের ঠিকানাটা দিয়া দাও। ও ফাতিমা, আমারে যদি এই বাজারের ঠিকানাটা দিতা, আমি কথা দিলাম যত টাকা লাগুক, যত পয়সা লাগুক, আমি এই কাপড় কিনে নিয়ে আসব। ফাতিমা কয় আমারে এমন বাজারের দিকে কিনেছি রে আপা, এই বাজারে যাওয়া তো সহজ না। এই বাজারে যদি যাইতে হয় আমার ইয়াতিম বাবার হাতে হাত রেখে কালেমা পড়তে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী দয়াল নবী মায়ার নবী বলেছে ও সাহাবীরা, আমার মায়া মেলা যদি জীবিত থাকতো, আমি নবী যদি আমার গায়ের চামড়া যদি সিলাইয়া জুতা বানায় দিতাম। ও সাহাবীরা, তারপরেও মায়ের ঋণ শুধু হয় না। ও সাহাবীরা, তোমাদের যাদের মা বাবা জীবিত আছে গো, ওই মা বাবার খেদমত করবা, ওই মা বাবার মুখে হাসি ফুটাইবা। ঘোষণা দিছে কে? জোরে কোন, আরো জোরে। বন্ধুরা রে আমার, আমার নবীর মা নাই রে, আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর ভালোবাসার মানুষটা নাই। আমার এমন বান্ধব কে গো নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছে, আমার নবীর ঘরে খাবারের অভাব ছিল, আমার নবীর ঘরে কাপড়ের অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছে, আমার নবীর ঘরের ভিতর রহমত বরকতের কোনো অভাব ছিল না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার দুঃখের দিনের সাথী, আমি তো আপনার দুঃখের দিনের সাথী। ও মায়ার নবী গো, আমার ভিতর বড় ভয় হয়, আমি তো বুঝি বাঁচবো না, আমি তো বুঝি বাঁচবো না গো নবী, আমি তো অসুস্থ, আমি তো কোন সময় বিদায় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ভিতর ভয় লাগে। আমার নবী কয় কিসের ভয়? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার মাথায় হাত বুলাইয়া দেই গো নবী, আপনার শরীর মুবারকে তেল মালিশ কইরা দেই গো নবী, আমার ভয় ভাই গো নবী, আমি যখন মারা যাব কে আপনার মাথায় হাত বুলাইয়া দিবে, কে আপনার শরীর মুবারকে তেল মালিশ কইরা দিবে? ইয়া রাসূলুল্লাহ, নবী
আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি এই জন্য চিন্তিত, আমি এই জন্য কাঁদি। আমার নবী কয়, খাদিজা রে, তুমি আমার দুঃখের দিনের সাথী, আজকে এমন কথা বইলা তুমি আমারে কান্দাইও না। ও খাদিজা, এমনি আমি তোমারে বলতে পারবো না, আমার এই মায়ের কথাগুলো আমারে বইলো না। এমন সময় আমার নবীর বিটি কাতুরে জান্নাতে মা ফাতিমা হাজির হয়ে যায়। আমার নবী কয়, ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতিমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয়, আম্মা গো, ও মা, আপনি চিন্তা করবেন না, আমার বাবার জন্য আপনার চিন্তা করতে হইব না। আমার বাবার মাথায় কে হাত বুলাইয়া দিব, আমার বাবার শরীরে কে তেল মালিশ করিয়া দিব। আম্মা গো, মা, আমি ফাতিমা কথা দিলাম, আমার বাবার মাথায় আমি নিজে তেল মালিশ করিয়া দিব, আমার বাবার মাথায় আমি হাত বুলাইয়া দিব, আমার বাবার শরীরে আমি তেল মালিশ করে দিব। আমার বাবারে আমি ফাতিমা মায়ের মতো ভালোবাসবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, ফাতিমা, তুমি তো কোনো সাধারণ মেয়ে না, ও ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তুমি হইলা জান্নাতের মহিলাদের সরদারিনী। এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখ পড়া পানি বুকু ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি মা হইয়া যা পাইলাম না, আমার মেয়ে তা পাইলো, কারণ আছে না নাই? আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, নবী গো, আমি আপনার স্ত্রী হওয়ার পরেও, ফাতিমার মা হওয়ার পরেও আমি জান্নাতের মহিলাদের সরদারিনী হইতে পারলাম না, অথচ আমার মেয়ে হয়ে দেশে জান্নাতের মহিলাদের সরদারিনী হইল, কারণটাকে? আমার নবী কয়, খাদিজা রে, ও খাদিজা, আমার মেয়ে খাতুনে জান্নাতের মা ফাতিমা মহিলাদের সরদারিনী কেমনে হইছে জানোনি? খাদিজা রে, ও খাদিজা, তোমার সাথে আমার ফাতিমার কোনো মিল আসেনি? তোমারে কেউ দেখছেনি? বলে হ্যাঁ দেখেছে। বলে কেমন ভাবে দেখেছে? নবী গো, আমি তো ব্যবসা করতাম, আমি তো ছিলাম ব্যবসায়ী, আমি মানুষ সমাজে দাঁড়াইতাম, আমি ব্যবসার জন্য দাঁড়াইতাম, আমারে সবাই দেখতো। আপনি নবীর সাথে বিয়ে হওয়ার আগেও আমার বিয়ে হয়েছে। ও মায়ের নবী গো, আমি সবার সামনে দাঁড়াইতাম। আমার নবী কয়, ও খাদিজা, আমার ফাতিমারে তোমার মতো কেউ দেখেছেনি? না। বলে আমার ফাতিমা কেমন দামি, আরো শুনবানি। ও ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, পর্দানিশী অবলা সবলা মা বোনেরা, তোমরাও যেহেতু আলোচনা শুনতেছো, আমি এমন একটা আলোচনার ভিতরে নিয়ে যাই যেটা পুরুষের জন্য দরকার, মহিলাদের জন্য দরকার, উভয়ই যেন খুশি হয়। আরে অবলা সবলা মা রে, ও মা, আজকের আলোচনার শুনে জীবনটা তুমি গড়াও, তোমার জীবনটা ফাতিমার মতো মিল খাওয়াও, ফাতিমার মতো চলাফেরা শুরু করে দাও, দেখবা জীবনটা আলোকিত হয়ে যাবে। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত হইব। ফাতিমা এমন একজন মেয়ের ভাই, ফাতিমা বাবা যা বলতো তাই করতো। সুবহানাল্লাহ। এমন একজন গেরিমানি মেয়ে ছিল। ফাতিমার যে বান্ধবী ছিল রে ভাই, একজন ইহুদির মেয়ে। এই ইহুদির মেয়ে ফাতিমার সাথে মিশতে গিয়ে দেখে আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা বাবাকে এত সম্মান করে, মারে এত সম্মান করে, বাপরে এত ভালোবাসে, মায়ের এত ভালোবাসে। এই ইহুদি মেয়েটা ফাতিমার এই ব্যবহার দেখে নিজেও পাগল পারা হয়ে যায়। এই মেয়েটা কই, বান্ধবী রে, ও বান্ধবী, জীবনে কত মানুষ দেখলাম, তোমার মতো এরকম মানুষ দেখি নাই। ও ফাতিমা, তোমার ভিতরে যেই
মহব্বত দেখলাম, বাবা মায়ের এত ভালোবাসো, এত সম্মান করো, এরকম তো কাউরে দেখি নাই। ফাতিমার সাথে এইবার বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয়ে যায়। এই মেয়েটার একদিন বিয়ের প্রস্তাব আসে। এই মেয়েটার যখন বিয়ের প্রস্তাব আসে, তার বাবা বলে, মা গো, ও মা, তোমার একটা বিয়ের প্রস্তাব পাইছি, সুন্দর একটা ছেলে তোমার বিয়ে করতে চায়। এই মেয়েটা কয়, আব্বা গো, তোমার সম্মান দিতে হইব, এটা আমি ভালো কইরাই জানি, কারণ মুহাম্মদের মেয়ে ফাতিমা, সে যেহেতু বাপরে সম্মান দেয়, এই জন্য আমি তোমার সম্মান দেব। আব্বা গো, বাবা, আমি এই বিয়া করব কি করব না এটা এখন বলতে পারবো না, আমার সময় দেন, আমি আপনাকে রাত্রিতে রেজাল্ট দেব। বলে, কেমনে দিবা? বলে, আমি একটা আমার বান্ধবীর বাড়িতে যাব। আল্লাহু আকবার। ফাতিমার বাড়িতে দৌড়ায় এসে কয়, ফাতিমা রে, ও বান্ধবী, ও বান্ধবী, জানো শুনি রে বান্ধবী, আমার তো বিয়ের সম্মান জানাইছে, আমারে বিয়ে দিতে চায় আমার আব্বা। বলে, কোথায় বিয়ে দিতে চায়? বলে, সুন্দর একটা ছেলে পাইছে, আব্বা বইলে দিছে যে এই ছেলেটা ইহুদির একটা ছেলে, এই ছেলের সাথে আমারে বিয়ের প্রস্তাব দিছে। এইবারে ফাতিমা কয়, ও বান্ধবী, তোমার বাবা যেহেতু বলেছে রে বান্ধবী, তোমার বাবা নিশ্চয় তোমার ভালো চায়, এই জন্য তুমি বিয়েতে রাজি হয়ে যাও। এইবার বান্ধবী কয়, ও ফাতিমা রে, আমি বিয়েতে রাজি হইতে পারি, আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমার বিয়ের ভিতর তোমার থাকতে হইব। আল্লাহু আকবার। আমার বিয়ের ভিতর তোমার চাইতে হবে। ফাতিমা কয়, বান্ধবী রে, ও বান্ধবী, তোমার বিয়ের ভিতর আমি যাবো এটা তো সম্ভব না, কারণ ইহুদিরা আমাদের দেখতে পারে না, ওরা আমাদের দেখলে ওদের শরীরে আগুন জ্বলে। কতক্ষণ ঠিক কিনা? ওরা দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনায়, ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনায়, মন দিলাম, প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনু হাতায়া, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। এইবার ফাতিমা কই, বান্ধবী রে, ও বান্ধবী, এই বিয়ের ভিতর তো আমি যাইতে পারবো না। মেয়েটা কয়ে, ফাতিমা রে, আমি কথা দিলাম, ও বান্ধবী, তুমি যদি আমার বিয়ের ভিতর না যাও রে, ও বান্ধবী, আমি কথা দিলাম, এই জীবনে আর আমি বিয়া বসবো না, এই জীবনে আমি বিয়া করতাম না। ফাতিমা কয়, ও বান্ধবী, আমি যদি তোমার বিয়ের ভিতর যাইতে চাই, আগে যাও তোমার বাবার সাথে পরামর্শ করো, তোমার বাবা আমার দাওয়াত দিবনি। মেয়েটা দৌড় দিয়ে বাবার কাছে যা, কয়, আব্বা গো, তুমি যদি কি বললা, আমার বিয়ের প্রস্তাব দিলাম? বলে, হ্যাঁ। বলে, আব্বা গো, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। কয়টা? জোরে কর। একটা শর্ত আছে গো আব্বা, ও বাবা গো, মুহাম্মাদের মেয়ে ফাতিমারে যদি দাওয়াত দাও, আব্বা গো, আমি কথা দিলাম, এই বিয়েতে আমি রাজি। মেয়ের বাবা কয়, মা
তো মুহাম্মাদের মেয়ের দাওয়াত দিতে পারবো না, কারণ তারা হইল মুসলমান, আমরা হইলাম ইহুদি। ও এই মেয়েটারে আমার বাড়ির দাওয়াত দিলে মান সম্মান থাকবে না। বলে কারণ কি? বলে তোমার যে বান্ধবী ফাতিমা, তার পরনে তো কোনোদিন নতুন কাপড় দেখা যায় না, তার পরনে তো কোনোদিন নতুন কাপড় পাওয়া যায় না, তারা এক বেলা খাইলে আর দুই বেলা খাওয়ান পায় না, তাদের ঘরে অভাব, এমন বান্ধবীকে এই বাড়িতে ঢুকতে দেওয়া যাইব না। এইবার মেয়েটা কান্দার কইমা গো, ও বাবা তোমরা ভালো করে শুনে নাও, এই ফাতিমারে যদি বিয়ার ভিতর দাওয়াত না দাও, আমি কথা দিলাম রে আব্বা, আমি আমার জীবনে কোনোদিন বিয়া বসবো না, বাকি জীবনটা আমি একলাই কাটাইয়া দেব। মেয়ের বাবা কই মা রে ফাতিমারে সারা তুমি বিয়া বসবা না, তবে আমার একটা শর্ত। বলে কি শর্ত? বলে ফাতিমারে দাওয়াত দিতে পারি, কিন্তু সাধারণ কোন পোশাক পরলে চলবে না, দামি পোশাকে ছাড়া আমার বাড়িতে কোনো মেহমান ঢুকতে দেওয়া যাবে না। বলে ঠিক আছে, আমি ফাতিমারে বলবো। মেয়েটা দৌড়ে ফাতিমার কাছে যা কান্দার কয়, ও বান্ধবী খবর পাইছো নিয়ে? ও বান্ধবী, আমার বাবা তোমারে দাওয়াত দিছে, কিন্তু আমার বাবা একটা শর্ত দিছে, নতুন জামা পরতে হইব। ফাতিমা কান্দে আর কই, বান্ধবী রে ও বান্ধবী, নতুন জামা আমি কোথায় পাবো? আমার নতুন জামা কই পাবো? ও বান্ধবী, এক বেলা খাওয়ানি খাইলে আর দুই বেলা পাই না, আমাদের ঘরে ভালো খাওয়া নাই, ভালো পোশাক নাই, আমি নতুন কাপড় কোথায় পাবো? আমার যাওয়া সম্ভব না। এইবার মেয়েটা কান্দার কই, ফাতিমা রে ও ফাতিমা, ও ফাতিমা, তোমার মালিকের সাথে তোমার ভালো সম্পর্ক আছে, আমি যতটুকু জানি তোমার মালিকের সাথে তোমার ভালো মধুর সম্পর্ক আছে। ও ফাতিমা, তোমার মালিকের সাথে যদি তুমি কথা বলতে পারো, তোমার নতুন কাপড়ের ব্যবস্থা ওই মালিক কইরা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে ফাতিমা একটা তোর মাইরা দিছে গো, যাই নামাজের মুসাল্লায় বিছাইয়া, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া ফাতিমা নামাজে দাঁড়াইয়া গেছে। নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা বিল রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। আমার নবী বলেছে, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে নামাজ, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। এ আমার মুরব্বি বাবাজিরা রে, ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা কার কাছে চাবো? একসাথে বলেন, কার কাছে? সাহায্যের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? এইবার ফাতিমা যখন যাই নামাজের মুসাল্লায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বান্ধবী তো আমার দাওয়াত দিয়েছে একটা নতুন পোশাকের কথা বলে, আল্লাহ তুমি নতুন জামার ব্যবস্থা করে দিলে তবে আমার যাওয়া সম্ভব, তা না হইলে যাওয়া সম্ভব না। আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল, ও জিবরাইল, দেখ দেখ আমার পাগলনি যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া চোখের পানি ফেলায়া কান্দে। ও জিবরাইল, আর দেরি করা যাইব না, যা আমার খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য দুনিয়ার কোন মার্কেটের কাপড় দেওয়া যাইব না, এমন কাপড় দিতে হইব রে, সেই কাপড় দুনিয়ার মার্কেটে পাওয়া যাইব না, এমন একটা কাপড় আমি আল্লাহ তাআলা দিতে চাই যেটা হলো জান্নাতের বাজারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয়, আল্লাহ গো, এমন পোশাক আমারে তুমি দাও, ওই বিয়ার অনুষ্ঠানে যাইয়া গো আল্লাহ
আমি এই পোশাকে দেখাইয়া আমি মহিলাদেরকে কালেমার দাওয়াত দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন পোশাক আমার আল্লাহ যখন পাঠাইছে রে, জিবরাইল মার্কেটে নিয়ে আইছে গো। ফাতিমা নামাজে পড়ে যাই নামাজের মুসাল্লায়, জিবরাইল ঘরের ভিতর দরজার সামনে রাইখা যাই রে ভাই। ফাতিমা নামাজে পড়া এইবার যাই নামাজের মুসাল্লা থেকে উঠতে দেখে সুন্দর একটা মার্কেটের প্যাকেটে দেখা যায়। ফাতিমার মনের ভিতর আনচান শুরু হয়ে যায়, কারণটা কি এই প্যাকেট কোথা থেকে আসলো বুঝে আসে না। এইবার ফাতিমা প্যাকেটে নিয়ে বাবার কাছে যাইয়া কান্দার কয় আব্বা গো, ও বাবা দেখছো রে বাবা, আমার ঘরের ভিতরে এত সুন্দর একটা প্যাকেটে পাওয়া যায়। আমার নবী প্যাকেট হাতে নিয়ে কয় ও ফাতিমা এমন বাজার কই দিকে আইছে রে মা, এইটা তো কোনো দুনিয়ার বাজার না, এইটা তো কোনো দুনিয়ার বাজারে পাওয়া সম্ভব না। ও মা এইটা জান্নাতের বাজার রে মা, এই বাজার কোথায় পাইলা? ফাতিমা কয় আব্বা গো, ও বাবা আমি যখন আমার বান্ধবীরা বলছিলাম বিয়াতে যাব না, আমার বান্ধবী বলেছে তোমার মালিকের সাথে ভালো সম্পর্ক, আমার মালিকের সাথে আমার সম্পর্ক। আমি যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহরে বলছি আল্লাহ তুমি যদি একটা পোশাকের ব্যবস্থা কইরা দিতা, এমন একটা পোশাক দাও রে আল্লাহ, সেই পোশাকটা পইরাই আমি আমার বান্ধবীর বিয়ের ভিতরে যাইয়া প্রত্যেকটা মহিলারে আমি কালেমার দাওয়াত দেব। ও বাবা আমার ঘরের ভিতরে এই প্যাকেট পাইলাম, তারপরে আমার নবী কই ফাতিমা রে আমার আল্লাহ তোরে ভালোবাসে, ফাতিমা জান্নাতের বাজারে পাঠাইছে, মার্কেটে পাঠাইছে। ফাতিমা রে আমার নবী কই তাড়াতাড়ি পরনে পোশাক পইরা যাও, ও ফাতিমা তোমার বান্ধবীর বিয়ের ভিতর তুমি যাইবা তাতে কোনো সমস্যা নাই। এইবার ফাতিমা যখন পোশাক পইরা রওনা দিছে রে ভাই, বান্ধবীর বিয়ের ভিতরে যাইয়া আরে দেখে শত শত মহিলা হাজির হইছে রে, রঙ বেরঙের পোশাক লাগাইছে। ফাতিমা যে পোশাক পইরা ওই বিয়ের মজলিসের ভিতরে ঢুকছে রে, ফাতিমা তাকায়া দেখে যতগুলো মানুষ আইছে সবগুলো মহিলারা ফাতিমার দিকে তাকায়া তাকায়া ফুসফুস করে, জীবনে কত কাপড় দেখিলাম, জীবনে কত কাপড় দেখলাম, পোশাক দেখলাম, এরকম পোশাক তো দেখি নাই। সবগুলো মহিলারা একজন আর একজনের কাছে কয় কোনটা কন্যা, কোনটা মেয়ে, কোনটা কে আমি তো বুঝি না, এই মেয়েটাকে। ফাতিমার দেখা সবাই আলোচনা করে রে, সবাই বলে আজকে তার বিয়া হইব, তার বান্ধবী এটা হলো ফাতিমা। সব মহিলারা কয় এত সুন্দর জামা কই পাইলা? ফাতিমা কয় এই বাজার তোমরা জানো না, এটা হলো জান্নাতের বাজার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন কোটিপতির স্ত্রী এই হুদির বউ দাঁড়ায়া কই ফাতিমা রে এই বাজারের ঠিকানাটা দিয়া দাও। ও ফাতিমা আমারে যদি এই বাজারের ঠিকানাটা দিতা, আমি কথা দিলাম যত টাকা লাগুক, যত পয়সা লাগুক, আমি এই কাপড় কিনে নিয়ে আসব। ফাতিমা কয় আমারে এমন বাজারের দিকে কিনেছি রে আপা, এই বাজারে যাওয়া তো সহজ না, এই বাজারে যদি যাইতে হয় আমার ইয়াতিম বাবার হাতে হাত রেখে কালেমা পড়তে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাও সাহায্য তালি চাইছে কার কাছে? দিছে কে? সব মেয়েরা পাগল হবে। ফাতিমার ঘরে যদিও অভাব ছিল কিন্তু ভালোবাসার অভাব ছিল না। তা আলোচনাটা দীর্ঘ সময় করতে গেলে অনেক সময় লাগবে। রাত 11টা পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আজকের মজলিসটাকে আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আমরা সকলেই জিকির করব, কারণ আমি আয়াতটা পড়েছি সূরা রাদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যেই কলবের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আপনারা যদি জিকির, আপনারা কি জিকিরের পক্ষে না বিপক্ষে?
ওকে, আপনারা যদি জিকির না করেন আপনাদের গলায় গামছা দেওয়া হবে, পায়ে সেকেন্ড হবে। আপনারা যদি জিকির না করেন কোনো সমস্যা হয় না, কিন্তু গাছ যদি আল্লাহর জিকির না করে, কিতাবের ভিতরে আছে গাছ জায়গায় মারা যায়। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে নদীর মাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যায়। একটা গরু যদি আল্লাহর জিকির না করে গরু মারা যায়। দুম্বা যদি আল্লাহর জিকির না করে দুম্বা মারা যায়। হাঁস মুরগি যদি আল্লাহর জিকির না করে তারা মারা যায়। আসমান যদি আল্লাহর জিকির না করে আসমানের জায়গায় আসমান থাকতে পারবে না। জমিন যদি আল্লাহর জিকির না করে জমিনের জায়গায় জমিন থাকতে পারবে না। একমাত্র মানুষ থাকে, কারণটা হলো একটা মাত্র কারণ। আল্লাহ বলছে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই মানুষ এবং জিন জাতি যদি মারা যায় তাদের হিসাব হবে। পশু পাখি মারা গেলে হিসাব হয় না। গরু বাছুর যদি মারা যায় হিসাব হয় না। কতক্ষণ ঠিক কি? আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দেব, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো আল্লাহ তাও দেখায় দেব। কতক্ষণ ঠিক কি? ভাই আমি যে কথা বলেছি আমি কি কাউরে কটাক্ষ করে কোন কথা বলছি? হিংসামূলক কোন কথা বলছি? আমি কি দলিল ছাড়া কোন কথা বলছি? আমি যতটুকু কথা বলছি হয়তো একটু কষ্ট লাগছে তিতা কথা বলছি, সেটা হলো মা বাবাকে ভালোবাসতেই হবে, নামাজ পড়তেই হবে। কথা বল ঠিক কিনা? নামাজ পড়ার উপায় আছে? নামাজ পড়ার উপায় আছে? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري। আল্লাহ রাসূল বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারলে তার কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের দরকার আছে না নাই? ওলি আল্লাহর দরকার আছে না নাই? কোরআন হাদিসের দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? পৃথিবীর সবার মুখে যদি তুমি হাসি ফোটাও আর মায়ের চোখে যদি পানি জড়াও, এই হাসার কোনো দাম নাই। কথা বল। তাহলে যাদের মা বাবা জীবিত আছে মা বাবার মুখে হাসি ফোটাবেন। সবাই রাজি তো? সবাই রাজি? আমরা সকলে আদবের সাথে বসে যাই। আমরা ইসমে জাতের জিকির করব আল্লাহকে রাজি ও খুশি করাইতে। আল্লাহ আমাদের এই জিকিরের মাধ্যমে দিলের কলবটাকে পরিষ্কার করুক। সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। এটা ইসমে জাত আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মোহন আল্লাহ কর জপনা আল্লাহ 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 নাম যেই জন জপে জায়গা নিঃশেষে আল্লাহ 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 পশু পাখি তরুলতা সবাই বলে আল্লাহ আল্লাহ পশু পাখি তরুলতা সবাই বলে আল্লাহ আল্লাহ মানব হইয়া তোমরা কানে আল্লাহর জিকির করো না আল্লাহ
হলাম যেই জন জপে জায়গা নিশির শেষে আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আল্লাহ আল্লাহ আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনারি কারণ গো আমার মন করে আনছায়া আপনারি কারণ গো আমার মন করে আনছায়া মাইয়া যদি লাগে গো একবার নজর কইরো দান ও গো নবীজি আপনি আমার জান ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে আসে না নাই বাপ মাকে ভাত দেয় না যারা দুনিয়াতে শান্তি পাবে না আখিরাতেও তাদের শান্তি নাই কথা ঠিক কিনা